বহু বছর আগের কথা, একটি ছোট্ট জনপদে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অত্যন্ত সৎ ও ধর্মভীরু ছিলেন। রোজ ভোরে তিনি তার কুড়াল নিয়ে জঙ্গলে যেতেন কাঠ কাটতে। একদিন আব্দুল্লাহ গভীর জঙ্গলে একটি গাছের ডালে কুড়াল মারতে গিয়ে অসাবধানে তার কুড়ালটি হাত থেকে ফসকে কাছের এক গভীর জলাশয়ে পড়ে গেল। জলাশয়টি এত গভীর ছিল যে আব্দুল্লাহর পক্ষে সেটি তুলে আনা অসম্ভব ছিল। আব্দুল্লাহ হতাশ হয়ে জলাশয়ের ধারে বসে পড়লেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কাঁদতে কাঁদতে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমার এই একটিমাত্র কুড়ালই আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। এটি ছাড়া আমি কিভাবে আমার পরিবারকে খাওয়াবো? হঠাৎ অলৌকিকভাবে জলাশয়ের গভীর থেকে এক নুরানি অর্থাৎ আলোকময় বৃদ্ধ জল থেকে উঠে এলেন। বৃদ্ধ আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কেন কাঁদছ? আব্দুল্লাহ সব খুলে বললেন। বৃদ্ধ তখন জলের নিচে হাত ডুবিয়ে প্রথমে একটি সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলেন, বৎস, এটি কি তোমার কুড়াল? আব্দুল্লাহ সেটি দেখে মুহূর্তের জন্য লোভ না করে বললেন, না সম্মানিত ব্যক্তি, এটি আমার নয়, আমার কুড়ালটি ছিল লোহার। বৃদ্ধ আবার জলের নিচে হাত ডুবালেন এবং এবার একটি রূপার কুড়াল তুলে আনলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি এটি তোমার কুড়াল? আব্দুল্লাহ এবারও দ্বিধা না করে বললেন, না সম্মানিত ব্যক্তি, এটিও আমার নয়, আমার কুড়ালটি ছিল লোহার। তৃতীয়বার বৃদ্ধ জলের নিচে হাত ডুবিয়ে আব্দুল্লাহর সেই পুরনো লোহার কুড়ালটি তুলে আনলেন। আব্দুল্লাহ আনন্দে চিৎকার করে উঠলেন, হ্যাঁ, এটাই আমার কুড়াল, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর এমন সততা দেখে নুরানি বৃদ্ধ খুব খুশি হলেন। তিনি হাসি মুখে বললেন, হে আব্দুল্লাহ, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তুমি মিথ্যা বলনি এবং লোভের বশবর্তী হওনি। এর প্রতিদান স্বরূপ এই সোনার ও রূপার কুড়াল দুটিও তোমার জন্য পুরস্কার হিসেবে রাখো। আল্লাহ সৎ ও সত্যবাদীদের ভালোবাসেন। আব্দুল্লাহ আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং 3টি কুড়াল নিয়ে বাড়ি ফিরলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং আব্দুল্লাহর সততা ও সত্যবাদিতার জন্য তিনি সকলের কাছে সত্যের প্রতীক হয়ে উঠলেন।